এইটা করে আখিরাতে যাবে না থাকবে? আখিরাতে যাওয়া লাগবে? মরতে হবে, মরার পরেই খবর হবে, মরার আগেও খবর হবে। মরার আগে কি খবর হবে? মরার আগে কি খবর হবে শুনেন। মৃত্যুর সময়ে ফেরেশতা একটু দূরে দাঁড়িয়ে থাকবে। কি, কোন ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। রুটা বলবে ইয়াদরিবুনা উজুহাহুম আদবারাহুম, চেহারার মধ্যে থাপ্পড় দিতে থাকবে, আপনি দেখেন না কিন্তু থাপ্পড় দেয়। আর কি করে? পাছার মধ্যে থাপ্পড় দিতে থাকে। এই রূহ তখন সারা শরীর হয়ে যায়, আঙ্গুলের মাথার মধ্যে চলে যায়। হাদিসে আছে, রাসূল হাদিস বলতেছি আমি এটা। তখন আঙ্গুলের মাথার মধ্যে চলে যায়, তখন অনেক কষ্টে এটাকে টেনে বের করে তখন এটাকে যখন কাপড়ের মধ্যে দেখ, দুর্গন্ধে ভর্তি হয়ে যায়। কাদের? এই জাতীয় লোকদের যারা আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর দিন থেকে বিমুখ হয়েছে, আল্লাহর দিনকে শিখতে দেয়নি, শিখাতে দেয়নি। এই কিছুদিন আগের ঘটনা, আল্লাহর দিনের কোনো একটা অংশ রাখেনি কোনো শিক্ষা, কোনো একটা শিক্ষা ইয়ার মধ্যে, এই সিলেবাসের মধ্যে। আপনারা ভালো করে জানেন, এমন এমন সাবজেক্ট খুলেছে ইউনিভার্সিটিগুলোতে, যেগুলিতে পড়লে শয়তান ছাড়া কিছু তৈরি হয় না, আস্ত শয়তান তৈরি হয়। এমন এমন জিনিস পড়াবে যেগুলো আল্লাহর দিনের থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে। আপনাকে যদি বলা হয় আপনি বানরের সন্তান, আপনার কেমন লাগবে? আপনার সন্তানকে মুখস্থ করানো হচ্ছে সোশিওলজি, অমুকলজি, তমুকলজি আছে, ওই সাবজেক্টগুলি, দর্শন সাবজেক্ট, ওগুলিতে একটা জিনিস মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষ আগে বান্দর ছিল। নাউজুবিল্লাহ। বান্দর থাকলে কি করছে? হাঁটতে হাঁটতে একসময় লেজ খুলি পড়ে গেছে। এইটা যদি কোনো বিশ্বাস করে কোনো ব্যক্তি, ইমান থাকবে? ইমান থাকবে? এইটা পড়ানো হচ্ছে, এখনো এটা পড়ানো হচ্ছে। তথাকথিত সুশীল বুদ্ধিজীবী, ওই বুদ্ধি চিপি ধরে রাখে যেগুলি বুদ্ধিগুলিকে, ওই গোষ্ঠী এখনো সোচ্চার রয়েছে। তারা চাচ্ছে যে কোনো মূল্যে আবার খারাপ জিনিস আপনার সন্তানকে পড়াতে। আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে যদি পড়াতে পাঠান, আপনার সন্তান কি পড়ছে ওই বইটা একদিন শুনে দেখবেন যে আপনার সন্তানকে নাস্তিক বানানোর সব প্রক্রিয়া শেষ করে দিয়েছে। এরা যারা, এরা হচ্ছে শয়তানের দোসর। আল্লাহ তাআলা এদেরকে বলেছে, কি বলেছেন? যারা এরকম আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহ কি বলছেন? যে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এরা মুজরিম, এরা অপরাধী, এদের থেকে আল্লাহ তাআলা শাস্তি দিবে, এদেরকে আল্লাহ তাআলা শাস্তি বিধান করবেন। কারণ তারা নিজেদের ধ্বংস করেছে, অন্যদেরকে ধ্বংস করছে। জগতের বুকে এখন যারা LGBT নিয়ে এসেছে, আসে না? LGBT বুঝেন কিনা? বুঝেন না তো, এটা বুঝাই দিচ্ছি। নারী নারী বিয়ে, ছেলে ছেলে বিয়ে, বুঝছেন তো? এরপরে একজন এটা বিয়ে বাধক কি বলবে? ওই ছেলে বলবে যে আজকে থেকে আমি নারী, আপনি কিছু বলতে পারবেন না। এরকম আইন পাশ করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে। যারা এগুলি নাটক করে ওদেরকে উপদেষ্টা বানাই দিছে, বুঝছেন তো? এরকম শয়তান ভর্তি হয়ে গেছে। এইদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে। এরা শয়তানের হাড্ডি, ওরা দেশটাকে সর্বনাশ করতে চায়, আমাদের ঈমান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায়। এরা সম্পূর্ণরূপে আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু, ঈমানদারদের শত্রু, রাসূলের শত্রু। ইয়াউমা ইউশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহর শত্রুদেরকে সেদিন এক করা হয়েছে, মেয়ে হয়েছে, বুঝছেন? এখন শান্তি পায় না, ওই বানরের লেজের মতো। বানর কি করছে? লেজ কাটা গেছে। এখন সে মনে করছে আমার লেজ কাটা খারাপ দেখা যাবে, সবাইরে বলছে যে শোন, তোরা তো রাজা হবি, কারণ রাজা হইলে তো লেজটা রাখার জায়গা নাই, কারণ চেয়ারের উপর তো লেজ কোথায় রাখবি, তোরা সবাই মিলে লেজটা কেটে ফেল। তো সবাই লেজ কেটে বলছে, কারণ দেখছে যে নিজের লেজ কাটা গেছে। এই জন্য এরা যারা নিজেরা অস্ত্র পাচার করে সব কেটে ফেলছে, এখন তারা চায় সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের সবাই আমার মতো এরকম দুর্ভাগা হয়ে যাক। এই জন্য আপনাদেরকে দুর্ভাগা করার জন্য এখন আইন পাশ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলিতে গোপনে গোপনে কোটা সংরক্ষণ করা হচ্ছে। যারা এগুলি করবে ওদেরকে ভর্তি করাবে, যারা ভালো রেজাল্ট করবে ওদেরকে মেধার বিকাশ নয়, ও তথাকথিত কোটার বিকাশ চালু হয়ে গেছে। আর এদেরকে এখন উপদেষ্টা করে বসানো হচ্ছে। দুনিয়া কোথায় শয়তানি চলে গেছে আপনি বুঝতে পারছেন? কোথায় কোথায় কি চলে গেছে? এরা এই নাটক করে করে সারা দুনিয়া এগুলি প্রচার করে দিয়েছে। 2 নম্বরই করেছে, পুরুষে পুরুষে খত করেছে। ও কোথাকার কোন ওই পাশের বাড়ির কি দেখাইয়া, মাস্টার বাড়ি দেখাই, ইত্যাদি দেখাইয়া, আকাম কুকাম দেখাই, যে এদেরকে এখন উপদেষ্টা বানানো হচ্ছে। সবচেয়ে নিকৃষ্ট কাজ এগুলি করা হচ্ছে। এখন যদি কোনো ছাত্র সমাজ জেগে না উঠে, এখন যদি আলেম সমাজ জেগে না উঠে, এখন যদি আপনাদের মতো লোকেরা যদি কোনো সোচ্চার না থাকে, আপনার সন্তান যে কোনো সময় কি বলবে জানেন? আমি তো এতদিন সমীর আসিলাম, এখন সমীরা হয়ে গেছি। এতদিন কি আসিলাম? একজন শয়তান আসিলাম, শয়তানের শয়তান হয়ে গেছি, এরকম বলবে। আপনি তারে কিছু বলতে পারবেন না, এমন আইন করছে। কি জানেন তো? এর কারণে আপনি তাকে মিরাজ থেকে বলতে পারবেন না যে এরে আমি কিছু দিব না, এটা করতে পারবেন না, আইন পাশ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে এমন কাজ। ইউরোপ আমেরিকা তাদের গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, কোনো সন্তান নাই। এরা কি করে? আমরা যেহেতু সন্তান নাই, সারা দুনিয়ায় সন্তান থাকতে দিব না, এই জন্য এরা বিয়ে বন্ধ করে দিচ্ছে। এরা কি করে? এখন বিয়ে করবে না, ওই তথাকথিত লিভ টুগেদার নাম দিছে। হ্যাঁ, লিভ টুগেদার নাম দিছে।
আমাকে একজনে ফোন করে বলতেছে আমেরিকা থেকে, ভাই আমার ছেলেটা একটা মেয়েকে আইনে লিভ টুগেদার করতেছে। আরে আপনি বেশি খারাপ মানুষ, আপনি ছেলেরা ওখানে নিয়ে গেছেন, এখন আপনি জিনা বেবিচার না করে লিভ টুগেদার বলতেছেন কেন? ইংরেজি করে সহজ করে বলছেন, এই বেটা বেবিচার করতেছে, ও বেটা আসতো শয়তান, এবারে রাখছেন কি জন্য? ওরে বাংলাদেশে পাঠান, আমরা দেখেন কেমন থাপড়াই সোজা করে বলতে পারি। এর হচ্ছে শয়তান। ওরা চায় আপনার সন্তানকে, ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান থেকে দূরে সরিয়ে দিতে। এদের থেকে যদি বাঁচতে চান, নবী রাসূলদের পথে ফিরে আসেন। নবী রাসূলদের পথে ফিরে আসলে আপনাকে সত্যিকারের মুসলিম হিসাবে জীবন যাপন করতে হবে এবং আপনাকে আল্লাহর আয়াতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এইরকম একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আপনারা জানেন কোন জাতিকে? কওমে লূত। এবং সেই জায়গা এখনো মাছও যদি ছাড়েন, মাছ সঙ্গে সঙ্গে মরে যায়, এত মারাত্মক খারাপ জায়গা ওইটা। ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে তোমরা, যেখানে আল্লাহর আযাব গজব হয়েছে, ওখানে তোমরা ক্রন্দন ব্যতীত ঢুকবে না। যদি ঢুকো, কোনো ঢুকবে না, ঢুকলে ক্রন্দন ব্যতীত ঢুকবে না। আর সেখানে গিয়ে আপনার ওই সমস্ত লোকেরা, এই যারা নিকৃষ্টতম লোক, এখানে গিয়ে তারা বিহার করতে যায়, কোথায় এটা দেখতে যাচ্ছি, ওটা কি জিনিস, ওখানে উৎসব করতে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে তারা চলছে। এরা কি জান্নাতের পথের মানুষ? এদের অনুসরণ যারা করে তারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। আল্লাহ তাআলা কি বলছেন? যদি ঈমানদার হতে পারেন, মুসলিম হতে পারেন, আল্লাহ কি বলছেন? সেদিন আপনাকে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, তোমাদের এবং তোমাদের স্ত্রীদের সহ আনন্দ উৎসব করো। আনন্দ উৎসবের জায়গা দুনিয়া নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে দুনিয়াতে তিনি উহুদ পাহাড় দেখছেন, আপনারা যা হজে গেছেন, বিশাল উহুদ পাহাড়, এই 13 কিলোমিটার উহুদ পাহাড় কি ইচ্ছা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিত। তিনি সেটা নেন নাই। তিনি বলছেন আমি দুনিয়াতে ওই ব্যক্তির মতো হব যে ব্যক্তি কোনো গাছের নিচে শুয়েছে আবার উঠে চলে গেছে। দুনিয়াটা হচ্ছে গাছের নিচে শোয়ার মতো। গাছের নিচে কেউ বাড়িঘর করে না, মনে করে এই কিছুক্ষণের জন্য শুইছি, একটু আরাম করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়েছেন, তার পিঠে দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কায়সার ও কেসরা বিশাল অট্টালিকা নিয়ে বসবাস করছে, আর আপনার শরীরে দাগ পড়ে গেছে, আপনার শরীরে দাগ পড়ে গেছে, আপনি হচ্ছেন দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পিছে দাগ পড়ে গেছে। তিনি বললেন, ওমর, তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক, আমার জন্য আখিরাত হোক? আখিরাতকে যে ব্যক্তি চোখের সামনে রাখবে, আল্লাহ তাআলা তার জন্য সব কিছু তাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, যে ব্যক্তি দুনিয়ায় শুধুমাত্র তার চোখের সামনে রাখবে, তার অভাব কোনোদিন যাবে না। প্রিয় ভাইরা, 93,000 কোটি টাকা বা 3 লাখ কোটি টাকা বা 50,000 কোটি টাকা চুরি যারা করছে, চুরি করছে, এগুলি চোর সবগুলি। এই চুরি যারা করছে, ওদের কি সব খেয়ে যেতে পারবে? অভাব, ওদেরকে চোখের সামনে শুধু অভাব দেখছে, কত লাগবে। আমি দেখলাম ওই দিন 1200 কতটা বাড়ি করছে, ওই কোথায়, ওই দুবাইতে আর লন্ডনে। ওই কয় বাড়িতে সে ঘুমাবে? এত বাড়িতে ঘুমাইতে তো তার একদিন করে লাগবে, অনেকদিন চলে যাবে। তাহলে একটা মানুষ এই বাড়িতে সে শুইতেও পারবে না, কোনো কাজে লাগবে না। এই চুরি করে তার লাভটা কিছু, কারণ তার চোখ থেকে অভাব যাচ্ছে না, অভাব যাচ্ছে না, তার অভাবটা তার স্বভাবগত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে তার একমাত্র সবকিছু কর্ম চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু বানাবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা দুই চোখের মাঝখানে লিখে দিবেন যে অভাবী, ফকির, মিসকিন, সে কোনোদিন অভাব থেকে বাঁচতে পারবে না। এবং আল্লাহ তার কাছে দুনিয়াতে যা দিবেন, কিন্তু আখিরাত তার জন্য কিছু অবশিষ্ট থাকবে না। ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মুহু, যে ব্যক্তি আখিরাতকে তার একমাত্র চিন্তা চেতনা বানাবে, জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ লিখে দিবেন যে অভাব মুক্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অভাব মুক্ত। মাসের পর মাস পেটে আহার জোটেনি, 2 মাস পর্যন্ত আগুন জ্বলেনি। আপনার বাসায় যদি একদিন আগুন না জ্বলে, ছেলে চিৎকার করবে, বউ চিৎকার করবে, মেয়ে চিৎকার করবে, আপনি আরো চিৎকার করে আল্লাহর বিরুদ্ধে নালিশ দিতে থাকবেন। বুঝছেন? এই জন্য হারামের দিকে সবাই যেতে চায়, হারামে তাদের কাছে আরাম পায়। তারা কিছুক্ষণ পরেই ব্যাংকের চাকরি, সুদের চাকরি নেয়, কেউ ইন্স্যুরেন্সের চাকরি নেয়। ইন্স্যুরেন্স বলতে যেগুলি আছে বাংলাদেশে সবগুলি সুদ, কোনোটাই একটা সুদের বাইরে নাই। এই ব্যাংকের অধিকাংশ সুদের উপর চলতেছে, এরা বেশিরভাগই যে সুদের উপর চলতেছে, এইটার মধ্যে তারা আরাম পায়। কেউ বলতেছে 1 লাখ টাকা বেতন, আপনি কি আমার কয় টাকা দেন? যখন আমরা নিষেধ করি তখন বলে আমি তো মানুষের প্রতি ভালো কাজ করতেছি। ব্যাংক যারা হারাম ব্যাংক চালু করছে ওদেরকে জিজ্ঞাসা করছি একদিন, আমি যখন বলতেছে আমি কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি আপনি কি জানেন? বুঝছেন তো, এটা কর্মসংস্থানের ব্যবস্থা বুঝেন তো? এটা হচ্ছে কিরকম, ওই ব্যবসার টাকা দিয়ে এসে সদকা করার মতো, আর কোনো কাম নেই। এরা হচ্ছে নিকৃষ্টতম জীব। এরা
আল্লাহ তারা কি বলছে এটাও শুনতে চায়নি, রসুল কি বলছে এটা শুনতে চায়নি। এরা নিজেদের বিবেকে যা ইচ্ছে তা, শয়তান তাদেরকে বাল সাউয়ালাত লাহুম আনফুসুহুম আমরান, বরং শয়তান সাউওয়ালা লাহুম আমরা লাহুম, শয়তান তাদেরকে মনের ভিতরে যা উঠিয়ে দিয়েছে এবং তার মনের ভিতরে যা যা বলছে সেটাই শুধুমাত্র তারা করে যাচ্ছে। এরা কোনোদিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ঢুকার সেই সুসংবাদ শুনতে পাবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসে। আল্লাহ